আচ্ছা, তাহলে ক্যানভার হচ্ছে ভার্সন আছে দুইটা, একটা আছে ডেস্কটপে আর একটা আছে হচ্ছে ফোনে, যেটা হচ্ছে ফোনের অ্যাপ নামের আর কি পাওয়া যায়। ক্যানভা নামে সার্চ করলে ফোনে পাওয়া যায়। আমরা যদি দেখি যে হচ্ছে ক্যানভা অ্যাপ লিখে সার্চ করি, ঠিক আছে, প্লে স্টোরে, তাহলে আমরা পাবো এখানে সম্ভবত হচ্ছে এইটা হচ্ছে ক্যানভা। এটা ক্যানভা অ্যাপ, যেটা হচ্ছে আমাদের ফটো এডিট করা যায়, ঠিক আছে। তো ফটো এডিট করা যায়, এটা আমরা সেখান থেকে অ্যানিমেশন যে ভিডিওগুলো আছে ওগুলো আর এডিট করা যায় আর কি, ঠিক আছে। তো আমরা এক কাজ করি, এখান থেকে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে ক্যানভার ওয়েবসাইট, আর যেখানে আবার এখানে উইন্ডোজের জন্য এটা সফটওয়্যার হিসেবে আমরা ইনস্টল করতে পারি। উইন্ডোজের জন্য আমরা এটা সফটওয়্যার হিসেবে ইনস্টল করতে পারি। তো আমরা ওয়েবসাইট থেকে কাজ করব, যে কারণে আমি হচ্ছে আপাতত ডিরেক্টলি ওয়েবসাইট থেকেই করব, সফটওয়্যারটা ইনস্টল দেবো না আর কি। তো এটার জন্য প্রথমে আমাদেরকে সাইন ইন করার লাগে, ঠিক আছে। তো আমি এখানে হোমে যাব, অলরেডি আমার এখানে লগ ইন করা আছে, ঠিক আছে। লগ ইন যদি করা না থাকতো তাহলে এইরকম দেখা যেত, ইনকগনিটা যে এরকম দেখায় আর কি, যেমন এইরকম দেখা যেত, ঠিক আছে। তো এখান থেকে আমাদের লগ ইন অথবা সাইন আপ করার লাগবে, যেহেতু আমার কাছে ক্রেডেনশিয়াল আছে, সেই সেক্ষেত্রে আমার এখানে অটোমেটিক্যালি লগ ইন হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমি এখানে আমার ড্যাশবোর্ড এসে, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডের এখানে অনেক কিছু জিনিস আছে, যেমন কি বললে কি এইটা ড্যাশবোর্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা হচ্ছে একটা ক্লপস, যে ক্লপসটা ওপেন করা যায়। তো এটা যদি আমরা ওপেন করি তাহলে আমাদেরকে আমরা যেগুলো করছি আর কি, প্রিভিয়াস যে ডিজাইনগুলো করা আছে আমাদের, সেগুলো এখানে দেখা যাবে, ঠিক আছে। আর এগুলো আমাদের হচ্ছে ক্রিয়েটিং টুল, অর্থাৎ আমাদের যেগুলো আর কি মেনু আকারে থাকে, যেমন ওয়েবসাইটে একটা মেনু থাকে, ঠিক সেই রকম এখানে এগুলো একটা মেনু। আচ্ছা, তো এখান থেকে প্রথমে আমরা ক্রিয়েট করতে পারি, দেন আমরা প্রজেক্ট, যদি আমাদের প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করা আছে যে প্রজেক্টগুলো, সেগুলো হচ্ছে এর আন্ডারে যাবে। আর হচ্ছে টেমপ্লেট, যদি আমরা টেমপ্লেট আকারে কিছু করে থাকি, সেভ করে থাকি, অথবা আমাদেরকে ক্যানভা দিয়ে থাকে, অর্থাৎ আমাদেরকে ক্যানভা কিছু ডিজাইন দিয়ে থাকে টেমপ্লেট আকারে, সেগুলো অটোমেটিক্যালি এখানে দেখাবে। আচ্ছা, ক্যানভা হচ্ছে আবার দুইটা ভার্সন আছে, একটা আছে ফ্রি, একটা আছে প্রো, ঠিক আছে। তো ফ্রিতেও কাজ করা যায়, ফ্রিতে যে ফিচারগুলো আছে ওগুলো ইউজ করলে প্রোর মতন করা যায়। তবে আবার প্রোর যে সুবিধা আছে সেটা হচ্ছে, প্রোতে হচ্ছে এআই এর সুবিধা আছে, আবার হচ্ছে দেখা যায় ওখান থেকে আমরা স্পেসিফিক কিছু ডিজাইন করতে পারবো, যা ফ্রিতে হয় না, ঠিক আছে। তো বর্তমানে যে আমি অ্যাকাউন্টটা ইউজ করতেছি এইটা হচ্ছে সম্ভবত প্রো অ্যাকাউন্ট, এটা হচ্ছে, হ্যাঁ, এটা প্রো অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনাদের যদি কারো প্রো অ্যাকাউন্ট লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি প্রো অ্যাকাউন্টে নিয়ে দেবো আর কি, ঠিক আছে। প্রো অ্যাকাউন্ট টাকা দিয়ে নেওয়ার লাগে, প্রো অ্যাকাউন্ট টাকা দিয়ে নেওয়ার লাগবে। আর এটা অল্প কিছু টাকা হলেই হবে, 50-60 টাকা বা 100 টাকা হলেই, 50-60 টাকা হলেই বা 100 টাকা হলেই হবে। আর এটা সম্ভবত 1 বছরের জন্য। আমি হচ্ছে আমাদের দেশীয় এর সাথে কন্ট্রাক্টরের সাথে এটা আর কি কথা বলে নেওয়া যায়, ঠিক আছে। ওইটা বিজনেস অ্যাকাউন্ট, তো বর্তমানে এটা বিজনেস অ্যাকাউন্টে এখানে প্রায় সব ফিচারই আছে, ঠিক আছে। তো আমরা এখানে ডিজাইন ক্রিয়েট করার ক্ষেত্রে সর্বপ্রথম এখানে যে ক্রিয়েট বাটনটা আছে এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পরে এখানে আমাদেরকে প্রি ডিজাইন কিছু দেওয়া থাকে, অলরেডি প্রি ডিজাইন কিছু উইথ অ্যান্ড হাইট সেট করার জন্য, উইথ অ্যান্ড হাইট সেট করা অলরেডি কিছু ডিজাইন দেওয়া থাকে। যেমন এখানে সব কিছুর একটা উইথ আছে, যেমন হচ্ছে এটার উইথ আছে, হাইট আছে। তারপর যেগুলো হভার করলে আমরা দেখতে পারবো, যে হভার করলে আমাদের হচ্ছে ইউটিউব থাম্বনেল যেটা আছে, আইসার উইথ দেওয়া আছে 1280, আর হাইট দেওয়া আছে 720 পিক্সেল, ঠিক আছে। দেন আমরা হচ্ছে ভিডিও ল্যান্ডস্ক্রাপ, অর্থাৎ আমাদের ফোন যেটা হচ্ছে আমরা ল্যান্ডস্ক্রাপ করে দেখতে পারি। যেমন আমরা
এটা সচরাচর যেভাবে ইউজ করতে পারি, তো ফোনটা আমরা যদি উইথ অ্যাঙ্গেলে নেই তাহলে এই অ্যাঙ্গেলটা হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে লোগো। লোগো সাধারণত বিশেষ ক্ষেত্রে ইউজ করা হয়, আর প্রি ডিজাইন করাই আছে এটার। জাস্ট খালি আমরা ইউজ করতে উইথ অ্যান্ড হাইটটা ইউজ করে নিতে পারি, কিন্তু আমরা চাইলে এটা কাস্টমও নিতে পারি। যেমন অধিকাংশ আছে, ওয়েবসাইট আছে বা হচ্ছে অনেক কিছু আছে যেখানে আমাদের টেম্পলেট সেট করা আছে 500 ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। তারপরে ডকের একটা অটো সাইজ আছে। ডক হচ্ছে ডকুমেন্ট, যেটা হচ্ছে গুগল ডক আছে, তারপরে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আছে, ঠিক আছে। দেন হচ্ছে ইনস্টাগ্রামে যদি আমরা পোস্ট করি, যেমন আমরা ইনস্টাগ্রামে একটা পোস্ট করব, তো ইনস্টাগ্রামের মোবাইলের একটা উইথ অ্যান্ড হাইট আছে যেটা ডেস্কটপে নাই, ঠিক আছে। তো আমরা যদি চাই যে আমরা একটা টেক্সট ডিজাইন করব, সরি একটা ইমেজ ডিজাইন করব, আর এই ইমেজটা ডিজাইন করার জন্য আমরা ইনস্টাগ্রামে এটা পোস্ট করব, তো সেটা ডিজাইন করার জন্য আমরা একটা টেমপ্লেট খুঁজবো যেখানে আমরা এমনভাবে ডিজাইন করবো যেন ওই ইমেজটা ইনস্টাগ্রামে ইউজ করার পরে যেন কেটে না যায়, ঠিক আছে। অনেক ইমেজ যেমন আমি ইনস্টাগ্রামে যখন আপলোড করব, আপলোড করার পরে দেখা যায় যে ইমেজটা কেটে যায়, অথবা দেখা যায় যে আমাদের যে ফুল একটা উইথ থাকে পোস্টের, তো ফুল উইথটা দেখায় না, জাস্ট খালি ইমেজের যে অংশটা আছে ওই অংশটা দেখায়, আর বাকিটা ব্ল্যাক দেখায় বা একটা স্পেসিফিক অন্য একটা কালার দেখায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ইনস্টাগ্রামের এটা নিতে পারি আমরা আর কি, উইথ অ্যান্ড হাইটটা নিতে পারি। সেটা হচ্ছে আমাদের রেশিও আছে 4/5, রেশিও আছে 4/5, অ্যান্ড আমাদের হচ্ছে এখানে ইমেজের যে আছে হাইট অ্যান্ড উইথ, সেটা হচ্ছে 1080 অ্যান্ড হচ্ছে 3050, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের উইথ অ্যান্ড এটা হচ্ছে হাইট। তো এগুলো আমরা ফ্রি আর কি ডিজাইন করা আছে যেগুলো ইউজ করতে পারি, ঠিক আছে। তো এখানে এরপর হচ্ছে কাস্টম সাইজ। এখানে কাস্টম সাইজ আছে, এখানে আমরা উইথ অ্যান্ড হাইট স্পেসিফিকভাবে ইউজ করতে পারি। যেমন আমি এখানে যদি উইথ ইউজ করি হচ্ছে 400 পিক্সেল একটা উইথ ইউজ করলাম, এবং হাইট একটু এখানে এআই দ্বারা অলরেডি আমাকে সাজেস্ট করা হয়েছে যে 400 পিক্সেলের সাথে আপনি 200 পিক্সেল ইউজ করতে পারেন। এটা হচ্ছে ইমেইল সিগনেচার, ঠিক আছে। এটা ইমেইল সিগনেচার হিসেবে কাজ করবে। যেমন ইমেইল টেমপ্লেট যখন আমরা ডিজাইন করি, ইমেইল টেমপ্লেট ডিজাইন করার ক্ষেত্রে সেখানে সিগনেচার ইউজ করা লাগে। অনেক ইমেইল টেমপ্লেট আছে যেখানে আমরা সিগনেচার দিতে পারি, তো সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা যদি চাই যে আমরা 400-র সাথে এটা নেব না, আমরা হচ্ছে হাইটটা নেব 600 বা 700, তাহলে আমরা এইভাবে নিয়ে দেন এটা আমরা পিক্সেলে কনভার্ট করব না ইঞ্চিতে কনভার্ট করব না আর অন্য কিছুতে কনভার্ট করব। যদি আমাদের ব্যানার হয়, যেমন আমরা দেখা যায় যে আমাদের ব্যানার প্রয়োজন হয়, এইটা সোশ্যাল মিডিয়া বা হচ্ছে আমাদের যে অনলাইন আছে, অনলাইন টেমপ্লেট রিলেটেড বাদে যা কিছু আছে, ঠিক আছে, ওগুলো বাদে আমরা আমাদের যে প্রাত্যহিক জীবনে আছে, যেমন আমরা বিভিন্ন পোস্টার দেখে থাকি, তারপরে হচ্ছে দেখা যায় যে বিভিন্ন ভর্তি পোস্টার আছে, তারপরে বিভিন্ন ব্যানার আছে যেগুলো হচ্ছে প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা ইঞ্চি ব্যবহার করি, ঠিক আছে। তো পিক্সেলও ব্যবহার করা যায়, কিন্তু পিক্সেলটা সেক্ষেত্রে অনেক ইউজ করার লাগে, আর যদি আমরা ইঞ্চি ইউজ করি তাহলে সেখানে বেশি ভালো হয়। তারপরে সেন্টিমিটার আছে, তারপরে মিলিমিটার আছে, তো এগুলো ইউজ করতে পারে। আর এখানে ইঞ্চিটা ইউজ করা বেটার হয়, ঠিক আছে। তো এখানে এটা ইউজ করে এখানে আমরা যদি ক্রিয়েট নিউ করি তাহলে এখানে আমাদেরকে একটা টেমপ্লেট ওপেন করা যাবে, ঠিক আছে। মানে ওই হাইট অ্যান্ড হুইথ দিয়ে আমরা একটা টেমপ্লেট পাবো যেখানে আমরা স্পেসিফিক কিছু ডিজাইন করতে পারবো, ঠিক আছে। তো এটা ওপেন হওয়ার পরে এখানে এই উইথ অ্যান্ড হাইট অনুযায়ী এখানে কি আছে যেগুলো আমাদেরকে অলরেডি সাজেস্ট করতেছে যে আপনি যে উইথ অ্যান্ড হাইটটা ক্রিয়েট করছেন এর আন্ডারে এগুলো প্রিফার, মানে এগুলো আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে। যেমন আমি যদি এখানে ক্লিক করি আর এখানে ইডিইউ অর্থাৎ এডুকেশন লেখা আছে, দ্যাটস মিন ইটস আ প্রিমিয়াম ভার্সন। সুতরাং আমরা যদি এইটা ইউজ করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে হবে, ঠিক আছে। তো ক্যানভা এমন একটা টুল যেটা আমরা ইউজ করে প্রায় ফটোশপের সিমিলার ডিজাইন করতে পারি। আমরা ফটোশপ দিয়ে যা কিছু করতে পারি এটা দিয়েও সেম কিছুই করতে পারি, ঠিক আছে। তো ফটোশপে সম্ভবত এআই সাপোর্ট নাই, এখানে অবশ্যই এআই সাপোর্ট আছে। তো আপনারা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন, আমি ওইটা নিয়ে দেবো আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে ক্যানভার প্রিমিয়াম ভার্সনের ভিতরে ইনক্লুড, যেহেতু এখানে লেখা আছে যে ইডিইউ অর্থাৎ এডুকেশনাল পারপাসে এটা ইউজ হবে, ঠিক আছে।
তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে অটোমেটিক্যালি সেটা আসবে, ঠিক আছে। তো এটা উইডথটা ঠিক আছে, উইডথটা ঠিক আছে, অ্যান্ড হাইটটা এটা ঠিক নেই, হাইটটা যেহেতু ঠিক নেই তাহলে এটা এআই অটোমেটিক্যালি একটা কালার ডিফাইন করে রাখছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার, যেটা আমি এখান থেকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এখন আমি এই ভিতরে এলিমেন্টগুলো চেঞ্জ করতে পারি, ডাবল ক্লিক করে আমি সবগুলো এলিমেন্ট চেঞ্জ করতে পারবো। দেন এটা ডাবল ক্লিক করে সবগুলো এলিমেন্টে চেঞ্জ করা যাবে। যেমন আমি যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এখান থেকে আমি এক কাজ করব, এটা আর কি ক্রপ করতে পারবো হচ্ছে বা এক্সপ্যান্ড করতে পারবো, অর্থাৎ বাড়তি আছে যেটা বাংলা নাম হচ্ছে বাড়তি, এটা আমরা বেড়ে দিতে পারবো। দেন রোটেট করতে পারবো, এটা রোটেট হবে, ঠিক আছে, রোটেট হবে আর কি এরকম ডিজাইনে। তো আপাতত আমি রোটেট করব না। দেন আমি যদি চাই যে ইমেজটা আমি চেঞ্জ করব, এটা হাইব্রিডটা এইভাবে চেঞ্জ করা যাবে, ঠিক আছে। ইমেজটা চেঞ্জ করব তাহলে আমি এখানে আপলোড নামে একটা অপশন আছে, আপলোডের ভিতরে অনেক কিছু আছে যে লাইক আমি এইটাই ইউজ করব। তো এইটা একটা ক্লিক করছে, ক্লিক করার পরে আমি এইটা জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এইটার উপর রেখে দেবো, রেখে দিলে এটা অটোমেটিক্যালি ইউজ করবে। তারপরে ডাবল ক্লিক করে আমি এইটার উইথ অ্যান্ড হাইট চেঞ্জ করতে পারি। আচ্ছা, এটার উইথ অ্যান্ড হাইট চেঞ্জ হবে না, কেননা এটার একটা ফ্রেমের ভিতরে নেওয়া আছে, আর ফ্রেমটার স্পেসিফিক একটা সাইজ সেট করা আছে, যে এই ফ্রেমের স্পেসিফিক সাইজের নিচে এটা আসবে না। আমরা যদি দেখার চেষ্টা করি সমত এটা দেখা যাবে না, ঠিক আছে। তো এটা ফ্রেমটা ফুল একটা যে ফ্রেম আছে, এখানে যে ডট ডট লেখা আছে এটা হচ্ছে ফুল ফ্রেম। এই ফ্রেমের ভিতরে এটা আর কি 4টে সেকশন আছে, ওই সেকশনের ভিতরে প্রতিটা ইমেজের একটা স্পেসিফিক হাইট অ্যান্ড উইডথ সেট করা আছে, যেগুলো অটোমেটিক্যালি সেট হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রি টেমপ্লেট, যেটা আমরা অলরেডি ইউজ করলাম। আমরা চাইলে এটা ডিলিট করে দিতে পারি, সেটা হচ্ছে ডিলিট ইমেজ অর্থাৎ ডিলিট গ্রিড। গ্রিড মানে পুরো জিনিসটাই আমাদের ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তো এই গ্রিডের ভিতরে এটা ছিল না, যে কারণে এটা আমাদেরকে লাগে পাবো, সরি আমাদের যে ডিজাইনটা সিলেক্ট করছিলাম ওইটা পাবো আর কি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের স্ক্র্যাচ, অর্থাৎ যেখান থেকে জিরো থেকে স্টার্ট করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে ডিজাইন পার্টের ভিতরে কি কি আছে। ডিজাইন পার্টের ভিতরে আপনি যে ডিজাইনটা ক্রিয়েট করবেন ওই ডিজাইন রিলেটেড যদি কোনো টেমপ্লেট থাকে তাহলে এগুলো শো করবে। তারপর এখান থেকে আমরা যদি ব্যাগে আসি, ব্যাগে এসে এখান থেকে আবার ক্যাটাগরি আছে, দেন স্টাইল আছে। স্টাইলের ভিতরে আমরা এখানে কালার চুজ করতে পারবো, যে কোনটার কালার কি হবে। দেন ফন্ট ইউজ করতে পারবো, এটা স্টাইলের ভিতরে। আর এখানে টেমপ্লেটের ভিতরে যে টেমপ্লেটগুলো হচ্ছে এটার সাথে আর কি হয়, ম্যাচ হয়, সেগুলো সিলেক্ট হবে। দেন আছে এলিমেন্ট, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যদি আমরা কোনো ডিজাইন করি কাস্টম ডিজাইন করি, সেখানে আমাদের এলিমেন্টসের ভিতরে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের প্রয়োজন হবে আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে স্টিকার, এগুলো ফটো, এগুলো ভিডিও, মিউজিকও আছে, মিউজিকগুলো সম্ভবত প্রো মিউজিক। দেন এগুলো হচ্ছে আমাদের ফ্রেম। যেমন আমি যদি এই ফ্রেমটা ইউজ করি, যেমন আমি এটা এখানে রাখলাম। এখন আমি যদি এখানে একটা এই ইমেজটা ইউজ করে এখানে রাখলাম, ঠিক আছে। তো ফ্রেমের ভিতরে এটা গেল আর কি, ঠিক আছে। তো আমরা এইভাবে ক্যানভাতে ইউজ করতে পারি। ফ্রেমের একটা স্পেসিফিক ডিজাইন আছে, যেমন ফ্রেমটা আমরা ছোট বড়ও করতে পারি। তো অনেক ফ্রেম আছে, যেটা আসলে আমরা ইউজ করে দেখবো যে কোন ফ্রেমের কাজ কোনটা। এটা এলিমেন্টের ভিতরে ফ্রেম আছে, যেমন আমরা এখান থেকে এই ফ্রেমটা সিলেক্ট করলাম। তো এখানে অবশ্য কাস্টম ফ্রেম বানানো যায়। আবার এখানে ক্যাটাগরি আছে, ট্রেন্ডিং, আরও হাবিজাবি অনেক কিছু আছে। এখানে আবার মোবাইলের যে একটা মোবাইলের ডিজাইন করা যায়, আমি যেমন এইটা নিলাম, নেওয়ার পরে এটা ডিলিট করে দিয়ে যেমন আমি ওই জিনিসটাই ইমেজটা ফ্রেমের ভিতরে দেখাবো, ঠিক আছে। তো আমি এখান থেকে দেখাতে পারবো সেটা, ঠিক আছে। এটা আমি একটা বড় করব। দেন আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। আমাদের এগুলো হচ্ছে ফ্রেমের কালার। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের দেখাবে যে এগুলো আমাদের প্রাইমারি 3টা কালারের ভিতরে যেটা সিলেক্ট করবেন সেটা আর কি দেখা যাবে।
আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এটা আমরা কালারটা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? কোনো কালার কি চেঞ্জ হচ্ছে? তোমরা যারা উপস্থিত আছো তারাই বলো, কিসের কালার চেঞ্জ হচ্ছে? ওটার নাম কি? ওটার নাম হচ্ছে স্পিকার, ঠিক আছে? তো স্পিকারে এখানে চেঞ্জ হচ্ছে, তারপরে এখানে ফ্ল্যাশ আছে, এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো এটা হচ্ছে একটা বেসিক ডিজাইন। আমরা এর পরিবর্তে যেহেতু আজকে শর্ট ক্লাস নিলাম, এর পরিবর্তে যে আমরা গুগল অ্যাডস তারপর হচ্ছে ফেসবুক অ্যাডসের যে টেমপ্লেটগুলো ডিজাইন করা লাগে ওগুলো দেখবো, ঠিক আছে? তারপরে কিছু রুলস আছে যেগুলো হচ্ছে সব জায়গায় ইউজ করা যায় না, ওগুলোও দেখবো।